আমরা এখন চলে এসেছি আমাদের প্রথম ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকে আপনারা এই ঝর্ণাটিকে, এটা হলো পার্কের এন্ট্রি গেট। এখান থেকে আমরা প্রবেশ করেছিলাম, এই রাস্তা দিয়ে উঠেছি। এটা হচ্ছে পুরো ম্যাপটা, এখান থেকে উঠে গেছি। তারপর পুরোটা ঘুরে, ওখান দিয়ে পুরোটা ঘুরে তারপর আপনাদেরকে এদিকটা দিয়ে নামতে হবে, তাহলে পুরোটাই কিন্তু আপনাদের কভার করা হবে। আমরা ওখানে ছিলাম, ওখান থেকে এই রাস্তা দিয়ে পুরোটা করে উপরে চলে এসেছি। এখনো কিন্তু আমাদেরকে উপরে যেতে হবে, এখন আমরা যাব ওই উপরে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি দার্জিলিং এর রক গার্ডেনে। আজকের এই ভিডিওটিতে দার্জিলিং এর রক গার্ডেনের যাবতীয় ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওর নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আপনাদের দার্জিলিংয়ের সাইট সিনের মধ্যেই কিন্তু পড়বে এই রক গার্ডেনটি। অবশ্যই রক গার্ডেনটি আপনাদের সাইট সিন থেকে মিস করবেন না, তাহলে অনেক কিছুই মিস হয়ে যাবে। এটা হলো টিকিট কাউন্টার, এখান থেকে আপনাদেরকে টিকিট কালেক্ট করে নিতে হবে। টিকিটের মূল্য পড়বে 20 টাকা করে। এটা এন্ট্রি। আমাদেরকে উঠতে হবে একদম টপে, চলুন। আমরা এখন চলে এসেছি আমাদের প্রথম ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকে আপনারা এই ঝর্ণাটিকে খুব সুন্দরভাবে দেখতে পাবেন। দেখুন, আমি একটু জুম করে দেখাচ্ছি। জলটা 3 থেকে 4টে ধাপে নিচে নেমে আসছে, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে এবং প্রচুর মানুষ এখানে ফটোগ্রাফি করছেন। জায়গাটি কিন্তু খুবই সুন্দর। এটি হলো ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটা একদম গোল। এখানে আপনারা এখানকার ড্রেস ভাড়া পেয়ে যাবেন, সেই ড্রেস ভাড়া নিয়ে এখানে ছবিও তুলতে পারেন। এবার এখান থেকে সাইড দিয়ে রাস্তা উপরে উঠে যাচ্ছে। এই রাস্তা দিয়ে এবার আমরা উপরে উঠে যাব। আপনারা যত উপরে উঠতে পারবেন তত কিন্তু এই যে ঝর্ণাটি দেখলেন এটা দেখতে আরও সুন্দর লাগবে এবং রাস্তাটি খুব সুন্দর। এখানে কিন্তু সিঁড়ি নেই, রাস্তা করা আছে। সেই রাস্তা দিয়ে যদি আপনারা উপরে উঠে আসেন খুব সহজেই কিন্তু উপরে উঠে আসতে পারবেন, পায়ে ব্যথা করবে না। এবং সাইডে সুন্দর রেলিং করা আছে। দেখুন, এই সুন্দর রেলিং ধরে আপনারা খুব সহজেই উপরে চলে আসতে পারবেন এবং যত উপরে আসবেন তত কিন্তু ভিউটা খুব সুন্দর লাগবে। দেখুন, এখান থেকে নিচের ভিউটা অপূর্ব সুন্দর লাগছে। ওই নিচ থেকে এই রাস্তা ধরে আমরা উপরে উঠে এসেছি। আমাদের সঙ্গে দুটো ছোট বাচ্চা আছে, তারাও কিন্তু খুব সহজেই উপরে উঠে আসতে পারছে। ফলে আপনারাও যখন এই রক গার্ডেনে আসবেন অবশ্যই এই উপর পর্যন্ত আসবেন। ওই যে উপরের ব্রিজটা দেখছেন, অত দূর আমাদেরকে যেতে হবে। খুব সহজেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন, কারণ রাস্তাটা খুব সুন্দর করে করা আছে। এবং একটু দূরে উঠেই আপনারা এই ঝর্ণাটার খুব সুন্দর রূপ দেখতে পাবেন। দেখুন, এখান থেকেও কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে এবং পুরো এই ঝর্ণাটিকে ঘিরেই এই রাস্তাটি তৈরি করা হয়েছে। ফলে অপূর্ব সুন্দর জলের শব্দ আপনারা শুনতে পাবেন যখন আপনারা উপরে উঠবেন এবং তার সঙ্গে ভিউটাও খুব সুন্দর দেখতে পাবেন। ফলে যখন রক গার্ডেনে আসবেন নিচের ভিউ পয়েন্ট থেকে দেখে ফিরে যাবেন না, এই পাশের রাস্তা ধরে উপরটায় চলে আসবেন। কথায় কথায় আমরা অনেকটাই উপরে চলে এসেছি। আর একটু উপরে উঠতেই আপনারা মাঝে মাঝে এরকম ছোট ছোট ব্রিজ দেখতে পাবেন, যেগুলোকে দেখতে খুবই সুন্দর লাগে নিচ থেকে। এবং যখন উপরে উঠে আসবেন তখন উপর থেকে নিচটা দেখতে আরও সুন্দর লাগবে। দেখুন, ব্রিজের পরে দাঁড়িয়েও কিন্তু আপনারা ঝর্ণাটাকে খুব সুন্দরভাবে দেখতে পাবেন এবং চাইলে ছুঁয়েও দেখতে পারেন। আমরা ওখানে ছিলাম, ওখান থেকে এই রাস্তা দিয়ে পুরোটা করে উপরে চলে এসেছি। এখনো কিন্তু আমাদেরকে উপরে যেতে হবে, এখন আমরা যাব ওই উপরে। তো চলুন এবার এই রাস্তা ধরে উপরের দিকে উঠে যাই। উপরে উঠতে কোনো সমস্যা হবে না। কথায় কথায় আমরা একদম উপরে চলে এসেছি, অর্থাৎ ঝর্ণাটা যেখান থেকে শুরু হচ্ছে সেই পয়েন্টে আমরা চলে এসেছি। এটা হলো সেই পয়েন্ট। এখান থেকেই কিন্তু ঝর্ণাটা শুরু হচ্ছে এবং অপূর্ব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। এবং এর পাশে গিয়ে যখন দাঁড়াবেন তখন জলের যে ছাট সেটা কিন্তু আপনাদের গায়ে লাগবে। এটা হলো হাইস্ট পয়েন্ট, এর উপরে আপনারা উঠতে পারবেন না। এখান থেকেই জলটা আসছে, কিন্তু কোথা থেকে আসছে কেউ জানে না, এখান থেকেই জলটা আসছে।
জলটা এখান থেকে এসে এবার ধাপে ধাপে নিচের দিকে নেমে যাচ্ছে। ফলে একটাই ঝর্ণা একদম ধাপে ধাপে নিচে নেমে গেছে। প্রতিটা জায়গায় আপনারা এরকম বসার জায়গা পাবেন, যদি চান কিছু সময় বসে বিশ্রামও নিয়ে নিতে পারেন। এদিক দিয়ে উপর দিয়ে একটা রাস্তা উপরে উঠে গেছে, চলুন গিয়ে দেখে নি যে এর উপরে কি আছে। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। এই রক গার্ডেনে যারা আসেন ওনারা কিন্তু এই উপরের ভিউ পয়েন্ট দেখে আবার সেম রাস্তা ধরে নিচে নেমে যান। আমি বলবো আপনারা যখন আসবেন সেম রাস্তা ধরে নিচে নেমে যাবেন না, পাশের এই রাস্তা ধরে এদিকটায় চলে আসবেন। পুরো পাহাড়টা ঘিরে কিন্তু এরকম সুন্দর রাস্তা করা আছে, কিন্তু এদিকের রাস্তায় কেউ আসেন না। আপনারা দেখেই বুঝতে পারছেন রাস্তাটা একদম নিলিবিলি, ফলে এদিকটায় কিন্তু মানুষ খুবই কম আসেন। ফলে আমি রিকোয়েস্ট করবো যখন আপনারা আসবেন অবশ্যই এই সাইডটাতে আসবেন, এদিকটাতে ঘুরে তারপর পুরোটা নিচে নামবেন, তাহলে একটা অন্য রকম অনুভূতি হবে আপনাদের। রাস্তাটি খুবই সুন্দর, আপনাদের হাঁটতে কোনো সমস্যা হবে না। সাইডে সুন্দর রেলিং করা আছে এবং একদিকে পাহাড় আছে এবং সেই পাহাড়ে বিভিন্ন রকমের গাছ আপনারা দেখতে পাবেন, বিভিন্ন রকমের ফার্ন দেখতে পাবেন। দেখুন আমরা এতটাই উপরে চলে এসেছি, এবার পাহাড়ের মাথাটা খুব সুন্দরভাবে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। ফলে আমরা কিন্তু এখন অনেকটাই উপরে চলে এসেছি, প্রায় পাহাড়ের মাথায়। দেখুন একদম শান্ত এবং নিরিবিলি পরিবেশ, সেই জন্য পাখিগুলো কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে এখানে বিরাজ করছে এবং এই জায়গাটি অপূর্ব সুন্দর, একদম শান্ত। এটা হলো হাইস্ট পয়েন্ট, এর উপরে কিন্তু আর কোনো পয়েন্ট নেই। এখানে জঙ্গল, এখান থেকে আপনারা জলের শব্দ শুনতে পাবেন। ওইখান দিয়ে জল আসছে পাহাড়ের ওই মাথা দিয়ে। এখানে রাস্তাটা কিন্তু প্রচন্ড ঢাল, খুব সাবধানে নামবেন। এখানে দেখুন খুব সুন্দর একটা ছোট পার্ক করা আছে। পার্ক গুলো কিন্তু ছোট ছোট, অর্থাৎ আপনারা একটুখানি নেমে রেস্ট নিতে পারবেন। এখানে একটা ভাল্লুকের মডেল করা আছে আর এখানে 3টে চেয়ার রাখা আছে। ছোট ছোট জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর। এখানের গেটটা কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দর করে সাজানো গোছানো। এর নিচ দিয়ে আমাদেরকে যেতে হবে। এখানে একটা কেভের মতো দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা মায়ের মন্দির, এটা মায়ের মন্দির। জুতো পরা আছে, ওই জন্য আমি ভিতরে যাব না। খুবই সুন্দর। প্রতিটা স্টেপে আপনারা ছোট্ট ছোট্ট করে পার্ক গুলো দেখতে পাবেন। খুব সুন্দর করে বসার জায়গা আছে, কিন্তু যদিও এগুলো মেনটেন্যান্সের খুব অভাব আছে, প্রতিটা চেয়ারই কিন্তু ভাঙা। এটা হলো পার্কের এন্ট্রি গেট, এখান থেকে আমরা প্রবেশ করেছিলাম, এই রাস্তা দিয়ে উঠেছি। এটা হচ্ছে পুরো ম্যাপটা, এখান থেকে উঠে গেছি। তারপর পুরোটা ঘুরে, ওখান দিয়ে পুরোটা ঘুরে তারপর আপনাদেরকে এদিকটা দিয়ে নামতে হবে, তাহলে পুরোটাই কিন্তু আপনাদের কভার করা হবে। আমরা পুরোটাই কভার করে নিয়েছি, এবার আমরা নিচে নেমে যাব। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনার কিছু কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।